হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। যুবসাথী প্রকল্প কিভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইন এবং অফলাইন দুটোই আমাদের চ্যানেলে দেখানো হয়েছে। যারা দেখেননি আমাদের আগের ভিডিও দেখতে পারেন। আমাদের একটা প্লেলিস্ট আছে, যারা ইউটিউব থেকে দেখছেন যুবসাথী নামে, তো সেই প্লেলিস্টে ঢুকে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। এবং যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত নেই অবশ্যই আমাদেরকে ফলো করুন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা ভিডিও দেখছেন ইউটিউব থেকে অবশ্যই হাইপ বলে একটি অপশন আছে, সেটিকে কাজে লাগাবেন। কমেন্ট সেকশনের পাশেই থাকবে যাতে ভিডিওটা চারিদিকে ছড়িয়ে যায়। তো এই ভিডিওতে যেটা আপনাদের উদ্দেশ্যে ব্যাপারটা শেয়ার করব সেটা হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ করার সময় কিছু ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হতে পারে বা অ্যাপ্লিকেশন যে আপনারা করছেন সেটা কিন্তু বাতিল হতে পারে। তো যেসব ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওতে পয়েন্ট টু পয়েন্ট একদম আলোচনা করা হবে অফিসিয়াল ফর্ম সহকারে। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জায়ান্ট স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভিডিওর যে বিষয়বস্তু, অর্থাৎ যুবসাথী ফর্ম ফিল আপে যে ভুলগুলো আপনারা কোনোভাবেই করবেন না, অর্থাৎ যে ভুলগুলো করলে ফর্ম বাতিল হবে, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ এখনও করেননি তাদের যাতে ভুল না হয় সেই জন্য এই ভিডিওটি নিয়ে আসা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করা যাক। তো এই হচ্ছে বাংলার যুবসাথী স্কিমের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা। এটা কীভাবে পূরণ করবেন সেটা অলরেডি আমরা দেখিয়েছি। তো প্রথম থেকে বলছি যে ভুলগুলো আপনারা কোনোভাবেই করবেন না সেগুলো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফর্মের ডান দিকে এরকম জায়গাতে একটা পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করার জায়গা আছে এবং সাইন করতে হবে হোয়াইট পোর্শনে। এখানে ছবি পেস্ট করবেন এবং উপরে হোয়াইট জায়গাতে কিন্তু সাইন করবেন। এটা হয়ে গেল। এই ভুলটা কিন্তু অনেক করে সাইন করে না, শুধু ছবি পেস্ট করে দেয়। তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর যেটা আপনাদেরকে দেওয়া হবে ওখানে, এবং আধার নম্বর অবশ্যই এন্টার করবেন, এবং তারপর বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুসারে কিন্তু নাম এন্টার করবেন। নামে কোনো রকম যে স্পেলিং আছে সেটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু এখানে এন্টার করবেন, তাছাড়া কিন্তু আপনারা ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। মোবাইল নাম্বার যেটা ব্যাংকে লিঙ্ক করা আছে এটা কিন্তু অবশ্যই ঠিকঠাক দেবেন, না ঠিক দিলে কিন্তু প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। ইমেল আইডি অবশ্যই দেবেন, না থাকলে ক্রিয়েট করবেন তারপরে দেবেন। এখানে জেন্ডার সিলেক্ট অবশ্যই করবেন, এবং তারপর যে জায়গাটা এখানে একটা দেখুন আছে অপশান, সেটা হচ্ছে 1/4/2026 অনুসারে আপনার বয়স। তো এখানে কিন্তু বয়সটা শুধুমাত্র বছরে লিখতে হবে। এখানে ধরুন আপনার বয়স যদি সাপোজ 31 বছর 3 মাস হয়, তাও কিন্তু আপনারা এখানে 31 বছরই লিখবেন। মানে এখানে শুধুমাত্র বছরের কথাটা উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা চলে আসি নিচে। অনেকে কি করছেন যে সার্টিফিকেট নম্বর নেই, কাস্ট সার্টিফিকেট নম্বর, তা সত্ত্বেও এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছেন, বা জেনারেল ক্যাটাগরি হলেও কিন্তু এক্ষেত্রে ক্যাটাগরি সিলেকশনে ভুল করছেন, বা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট নম্বর নেই, অথচ এক্ষেত্রে টিক দিয়ে দিচ্ছেন, কিন্তু সার্টিফিকেট নম্বরটাও কিন্তু বসাতে হবে, তাছাড়া কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে এগুলো তো ঠিক করে দেবেন, এবং হাউস নম্বর অবশ্যই দেবেন এখানে যদি থাকে, এবং এক্ষেত্রে প্রেমিস নম্বর। তারপর চলে আসি পরের পাতাতে। পরের পাতায় কি আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ভাইটাল, মাধ্যমিকের ডিটেলস দেওয়া খুবই ভাইটাল, কারণ ব্যাপারটা মাধ্যমিক পাস না করলে কিন্তু পাওয়া যাবে না। তো সেই জন্য এক্ষেত্রে রোল নাম্বার ঠিকভাবে দেবেন, রোল এবং নাম্বার, এবং বছরটা দেবেন। বোর্ডটা ঠিকমতো সিলেক্ট করবেন। আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভুল করে ধরুন এইসব বোর্ডে দিয়ে দিলেন, তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার প্রবল সম্ভাবনা। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, সর্বোচ্চ যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতা। যদি আপনি মাধ্যমিক পাস হন এখানে মাধ্যমিক দেবেন, যদি আপনি হায়ার সেকেন্ডারি পাস হন তো হায়ার সেকেন্ডারি দেবেন, ম্যাক্সিমাম যেটা আর কি সর্বোচ্চ। এবং তার সাথে গ্র্যাজুয়েশন, এমএ বা যা থাকবে এমএসসি সেগুলো দেবেন। তো এবং বর্তমান পেশা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যাপারটা দেওয়া হচ্ছে, আপনারা জানেন যে এটা হচ্ছে যুবসাথী। তো এক্ষেত্রে বর্তমান পেশা, আপনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা সরকারি কোনো অন্য প্রকল্পে সুবিধা নিয়ে থাকেন এডুকেশনাল প্রকল্প বাদ দিয়ে, তাহলে কিন্তু এটা পাবেন না। তো বর্তমান পেশা আপনি আনএমপ্লয়েড লিখবেন এখানে, বেশি কিছু লেখার দরকার নেই যদি অন্য অন্য কাজের সাথে যুক্ত না থাকেন। ব্যাংকের নেম ঠিকঠাকভাবে দেবেন, আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। তো এখানে দেখতে পাচ্ছি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া, তাহলে কিন্তু এক্ষেত্রে যদি পান তাহলে হ্যাঁ লিখবেন, না হলে এখানে নো টিক দেবেন। তারপরে এখানে
যেসব ডকুমেন্টগুলো আছে অবশ্যই সেগুলো সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো ইফ অ্যাপ্লিকেবল আর কি, টিক দেবেন। এবং তারপরে এখানে ঘোষণাপত্র করবেন, তারপর কিন্তু এখানে তারিখ এবং আপনার বা যার অ্যাপ্লাই করা হচ্ছে তার সাইন করতে ভুলবেন না। তো এই জায়গাটা আপনাদেরকে হয়তো দিয়ে দেওয়া হতে পারে রিসিভ কপি হিসাবে। তো লেখাই আছে পরিষ্কার দেখছেন, টু বি পারফোরেটেড অ্যান্ড হ্যান্ডেড ওভার টু বেনিফিশিয়ারি। তো এটা গেল ব্যাপার, সমস্ত ব্যাপারগুলো কিন্তু লিখবেন। তো এই হচ্ছে ব্যাপার, যে ভুলগুলো আপনারা করবেন না সর্বপ্রথম এই জায়গাটা খেয়াল রাখবেন, তারপর বাকি যে মাঝখানে যে জায়গাগুলো বললাম এগুলো কিন্তু ক্লিয়ারভাবে একদম স্পষ্টভাবে লিখবেন। বাই দ্য ওয়ে, আপনারা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন, যেটা অলরেডি আমরা দেখিয়েছি কীভাবে করতে হবে। সেই ভিডিও যদি দেখতে চান কমেন্টে লিখুন যে ভিডিও লিঙ্ক, আমরা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, বা আমাদের চ্যানেলে বা পেজে গিয়ে সেটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন। তো এই ছিল পুরো ব্যাপার। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।